যদি আপনার কণ্ঠ উচ্চ হয় তাহলে কিছু মানুষ আপনার কথা শুনবে, কিন্তু যদি আপনার বার্তা শক্তিশালী হয় তাহলে সবাই মনোযোগ দিয়ে আপনার কথা শুনবে। নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওটায় ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনাদের একটা অনুপ্রেরণামূলক কাহিনী শোনাবো, যেটা থেকে আপনারা এমন অনেক কিছুই শিখতে পারবেন যা আপনাদের দৈনন্দিন জীবনে প্রতিটা মুহূর্তে কাজে লাগবে। তাই গল্পটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা শোনার অনুরোধ রইল। একটি 24 বছর বয়সী ছেলে, যে একটি কঠোর মালিকের কাছে কাজ করত। পরিবার বলতে তার কিছুই ছিল না। সে অনেক আগেই তার পিতামাতাকে হারিয়েছে। তার জীবন খুবই দুর্দশার মধ্যে দিয়ে কাটছিল, কারণ তার উপার্জন খুব বেশি একটা ছিল না। তার উপর বাড়িতে গিয়ে নিজেকেই রান্নাবান্না এবং বাড়ির বাকি কাজকর্ম করতে হতো। তারপর খাওয়া দাওয়া সেরে সবশেষে তবে সে একটু ঘুমানোর সুযোগ পেত। একদিন রাতে সে 4টে রুটি এবং একটা তরকারি রান্না করে রেখে হাত মুখ ধুয়ে আসতে গেল। এসে দেখল আশ্চর্যজনকভাবে তার মধ্যে থেকে একটা রুটি কমে গেছে। বিষয়টা দেখে সে একটু অবাক হলেও খুব বেশি গুরুত্ব দিল না। পরের দিন আবারও সেই একই ঘটনা ঘটল। তৃতীয় দিন সে একটু সতর্ক থেকে চোর ধরার জন্য অপেক্ষা করতে লাগলো। এরপর কিছু সময় পর সে যা দেখল তাতে সে আরোই চমকে গেল। সে দেখল একটা বড় ইঁদুর মুখে করে তার একটা রুটি নিয়ে চলে যাচ্ছে। সে ইঁদুরটিকে ধরল। ইঁদুরটি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনি আমাকে ধরছেন কেন? আমি তো শুধু আমার ভাগটাই নিয়ে যাচ্ছি, দয়া করে আমাকে যেতে দিন। ছেলেটি তাকে বলল, আমি আমার খাওয়ার পরিমাণ মতোই প্রতিদিন 4টে করে রুটি বানাই, কিন্তু তুমি প্রত্যেক দিন একটা করে নিয়ে চলে যাও। আমার জীবন এমনিতেই খুব দুর্বিষহ, বেঁচে থাকার জন্য লড়াই করছি মাত্র। ইঁদুরটা তার করুণ অবস্থা দেখে বলল, আমি এমন একজনকে চিনি যিনি আপনাকে সাহায্য করতে পারে। তিনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আপনার জীবনকে সঠিক পথে চলার দিশা দেখাতে পারে। ছেলেটি জিজ্ঞাসা করল, কে সেই ব্যক্তি? ইঁদুরটা বলল, তিনি হলেন গৌতম বুদ্ধ। আপনি যত দ্রুত সম্ভব তার আশ্রমে গিয়ে তার সঙ্গে দেখা করুন, তিনি আপনাকে সঠিক পথ দেখাবে। ছেলেটি ইঁদুরের পরামর্শ মতো আশ্রমে যাওয়ার জন্য কাজ থেকে 5 দিনের ছুটি নিয়ে আশ্রমের পথে যাত্রা শুরু করলো। প্রথম দিন যেতে যেতে রাত হয়ে গেল। শরীরে ক্লান্তি এবং পেটে ক্ষুধা নিয়ে সে রাতটা কোথাও একটা আশ্রয় নেবে বলে স্থির করল। চারিদিকে অনেক খোঁজাখুঁজির পর সে একটা বড় অট্টালিকা দেখতে পেল এবং সেখানে গিয়ে তার মালিকের কাছে সে রাতটুকু থাকতে দেওয়ার জন্য আবেদন জানালো। অট্টালিকার বর্তমান মালিক একজন বয়স্ক মহিলা ছিলেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাচ্ছ? ছেলেটি বলল, আমি গৌতম বুদ্ধের কাছে যাচ্ছি, তার আশ্রমে। মহিলা বললেন, বাহ, খুবই ভালো কথা। তা তুমি তার কাছে আমার হয়ে একটা প্রশ্ন করতে পারবে বাবা? আমার কন্যা 20 বছর ধরে কারোর সঙ্গে কোনো কথা বলছে না। দয়া করে তুমি তাকে জিজ্ঞাসা করো আমার কন্যা আবার কবে কথা বলবে। ছেলেটি মহিলাটিকে প্রতিশ্রুতি দিয়ে আবার পরদিন তার যাত্রা শুরু করলো। পরদিন তার যাত্রাপথে একটা বিশাল উঁচু বরফের পাহাড় পড়ল, যেটা পেরোনোটা ছিল খুবই বিপজ্জনক। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে কি করে এই পাহাড়টা সে পেরোবে। সে লক্ষ্য করল একজন জাদুকর সেখানে বসে ধ্যান করছে। জাদুকর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাচ্ছ? ছেলেটি বলল, আমি গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করতে যাচ্ছি। জাদুকর তাকে বললেন, তুমি আমার হয়ে তার কাছে একটা প্রশ্ন করতে পারবে? আমি প্রায় 1000 বছর ধরে এখানে ধ্যান করছি, কিন্তু এখনো স্বর্গে যেতে পারলাম না। তুমি তাকে জিজ্ঞাসা করো আমি কবে স্বর্গে যেতে পারবো। ছেলেটি আবার প্রতিশ্রুতি দিল,
এবং জাদুকর তার জাদু ছড়ির দ্বারা তাকে সেই পাহাড় পেরোতে সাহায্য করল। এরপর ছেলেটি পথ চলতে চলতে একটা বড় নদীর সামনে এসে থমকে দাঁড়িয়ে গেল। সে দেখল যে এই অবস্থায় এই নদীটা পেরোনো তার পক্ষে এক প্রকার অসম্ভব। তাই সে খুব চিন্তায় পড়ে গেল। হঠাৎ সে নদীর ধারে একটা বিশাল আকার কচ্ছপ দেখতে পেল। কচ্ছপটা তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করল, তুমি কোথায় যাচ্ছ? ছেলেটি উত্তর দিল, আমি গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কচ্ছপটা তাকে বলল, আমি 500 বছর ধরে এই নদীতে আছি, ড্রাগন হয়ে ওঠার চেষ্টা করছি। তুমি কি তাকে জিজ্ঞাসা করতে পারবে আমি কবে ড্রাগন হতে পারবো? ছেলেটি তাকেও প্রতিশ্রুতি দিল। এতে কচ্ছপটা খুশি হয়ে তাকে তার পিঠের ওপর নিয়ে নদীটা পার করিয়ে দিল। ওপারে নেমে ছেলেটি আবার তার যাত্রা শুরু করল। অবশেষে সে গৌতম বুদ্ধের আশ্রমে গিয়ে পৌঁছালো এবং বুদ্ধের বক্তৃতা শোনার পর সে বুঝতে পারল যে বুদ্ধ কেবলমাত্র 3টি প্রশ্নের উত্তর দেবেন। ছেলেটি চিন্তায় পড়ে গেল, কারণ তার কাছে তো 4টে প্রশ্ন রয়েছে: অট্টালিকার মালিকের, জাদুকরের, কাছিমের এবং তার নিজের। অনেক চিন্তা ভাবনার পর সে স্থির করল সে নিজের সম্বন্ধে জিজ্ঞাসা করবে না, বরং বাকি 3 জনের প্রশ্নের উত্তরগুলো জেনে নেবে, কারণ তারা তাকে এই পর্যন্ত আসতে অনেকখানি সাহায্য করেছে। তার প্রথম প্রশ্নের উত্তরে বুদ্ধ বললেন ওনার কন্যা বিবাহের পর আবার কথা বলবেন। দ্বিতীয় প্রশ্নের উত্তরে বুদ্ধ বললেন জাদুকর তখনই স্বর্গে যেতে পারবেন যখন তিনি তার জাদু ছড়িটিকে নিজের থেকে আলাদা করে দেবেন। এবং তৃতীয় প্রশ্নের উত্তরে বুদ্ধ বললেন কচ্ছপটি তখনই ড্রাগন হতে পারবে যখন সে তার খোলস সরিয়ে দেবে। ছেলেটি বুদ্ধকে প্রণাম জানিয়ে তার গৃহে ফেরার উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করল। কচ্ছপের কাছে গিয়ে সে বলল, বুদ্ধ বলেছেন তুমি তখনই ড্রাগন হতে পারবে যখন তুমি তোমার খোলস সরিয়ে দেবে। কচ্ছপ তার কথা মতো নিজের খোলস সরিয়ে একটা ড্রাগনে পরিণত হলো এবং উড়ে যাওয়ার আগে তাকে অনেকগুলি মুক্ত উপহার দিয়ে গেল। এরপর ছেলেটি জাদুকরের সঙ্গে সাক্ষাৎ করল এবং তাকে বলল বুদ্ধ বলেছেন আপনি তখনই স্বর্গে যেতে পারবেন যখন আপনি আপনার জাদু ছড়িটা আপনার থেকে আলাদা করে দেবেন। এই কথা শোনা মাত্রই জাদুকর বিন্দুমাত্র দেরি না করে তার জাদু ছড়িটা তাকে দিয়ে দিলেন এবং তিনি স্বর্গে চলে গেলেন। সবশেষে ছেলেটি সেই অট্টালিকায় এলো এবং মহিলার সঙ্গে দেখা করল। বুদ্ধের কথা অনুযায়ী সে মহিলাটিকে বলল, বুদ্ধ বলেছেন আপনার মেয়ে বিয়ে হয়ে গেলেই আবার কথা বলবে। মহিলা একথা শোনা মাত্রই খুবই আনন্দিত হলেন এবং বললেন, তোমার থেকে ভালো এবং দায়িত্ববান পাত্র আমি এই মুহূর্তে আর কোথাও পাবো না। তোমার যদি কোনো আপত্তি না থাকে দয়া করে তুমি আমার কন্যাকে বিয়ে করো। ছেলেটি সব কিছু চিন্তা করে তার কন্যাকে বিয়ে করতে রাজি হয়ে গেল এবং খুবই দ্রুত তাদের বিয়ে সম্পন্ন হলো। এরপর মেয়েটি তার প্রথম বক্তব্যে বলল, তুমি সেই ছেলেটি যে সেদিন রাতে আমাদের বাসায় আশ্রয় নিয়েছিলে। ছেলেটার জীবন পরিবর্তন হয়ে গেল। এখন তার কাছে কাছিমের দেওয়া প্রচুর ধনসম্পদ রয়েছে, জাদুকরের দেওয়া জাদু ছড়ি আকারে আশ্চর্য ক্ষমতা রয়েছে এবং বউয়ের ভালোবাসা রয়েছে। এই সব কিছুই এই কারণে সম্ভব হলো কারণ সে নিজের সমস্যার থেকেও অন্যের সমস্যাগুলোর বেশি প্রাধান্য দিয়েছিল। এই গল্পটি আমাদেরকে এক অভূতপূর্ব সত্য শেখালো, যেটা হলো মহানতা আসে নিঃস্বার্থতা এবং ত্যাগ থেকে। ছেলেটি অন্যদের সাহায্যের জন্য এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ওই আশ্রমে পৌঁছানোর পরও নিজের প্রশ্নটি ত্যাগ করেছিল, যার পুরস্কার স্বরূপ সে সফলতা এবং সুখের ছোঁয়া পেল।
জীবন সবসময়ই আমাদেরকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে, নিজেদের ইচ্ছে এবং অন্যের চাহিদার মধ্যে থেকে একটাকে নির্বাচন করার ক্ষেত্রে। যখন আমরা দয়াকে অগ্রাধিকার দিই, তখন অপ্রত্যাশিতভাবেই মহাবিশ্ব থেকে সহানুভূতি এবং উদারতা উপহার স্বরূপ পাই। অন্যকে সাহায্য করতে পারলে মনের মধ্যে এক অভূতপূর্ব আনন্দের সঞ্চার ঘটে। তাই স্বার্থপরতার মতো বদভ্যাস ত্যাগ করুন এবং নিজের জন্য নতুন নতুন সুযোগের দরজা খুলে নিন। নিঃস্বার্থতা মানে কিছু হারানো নয়, বরং আরও বেশি কিছু পাওয়ার উৎস তৈরি করা। আজ নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হন। যখনই আপনাকে কারো প্রয়োজন পড়বে, তখনই নিঃস্বার্থভাবে তার পাশে গিয়ে দাঁড়াবেন। এতে বিনিময়ে জীবন আপনাকে অবাক করা উপহার দেবে, যা আপনার কল্পনার বাইরে।